হাসি সবচেয়ে সেরা ওষুধ, এই চিরন্তন ও কালজয়ী স্লোগানকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য ও প্রাণবন্ত সন্ধ্যার অবতারণা হলো। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চিটাগং কমেডি জাংশনের আয়োজনে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের জমজমাট ও হাস্যরসে ভরপুর কমেডি জাংশন আড্ডা। শুক্রবার চট্টগ্রামের এক ঝাঁক প্রতিভাবান ও উদীয়মান তরুণ কমেডিয়ানের স্বতঃস্ফূর্ত ও চমৎকার পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন, যেখানে দর্শকদের উপস্থিতি ও করতালি ছিল চোখে পড়ার মতো। সিনিয়র কমেডিয়ান সাদেকুর রহমান মাসুমের সভাপতিত্বে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের সঞ্চালনা করেন দেশের জনপ্রিয় রিয়েলিটি শো এনটিভি হাসর রানার আপ খ্যাতনামা কমেডিয়ান রিফাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শোভাবর্ধন করেন ফুলের হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা জসিমউদ্দিন ফিরোজ। আপনাদের মাঝে না আসলে অনেক কিছু মিস করতাম। অনেকদিন পরে মনে হয় অনেক বেশি মন খুলে হাসতে পারলাম। আসলে তসলিম ভাইয়ের পাশে ছিলাম, তসলিম ভাইয়ের মতো দুইজনেই আমরা মন খুলে হেসেছি। যারা পারফরমেন্স করেছেন সবাইকে ভালো লাগছে, প্রত্যেকের পারফরমেন্স মনে রাখার মতো। এছাড়া বিশেষ অতিথি হিসেবে মঞ্চ চালু করেন এনটিভি হাসর জনপ্রিয় পারফর্মার ও ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় এবং বিশিষ্ট নির্মাতা আশিকুর রহমান সহ বিনোদন জগতের আরো বহু গুণী ব্যক্তিত্ব। প্রোগ্রামগুলো চেষ্টা করি অনেক বড় বড় জায়গায় করার, রিহার্সাল গুলো সোনারগাঁ থেকে শুরু করে চিনমন্ত্রী সম্মেলন অনেক বড় বড় জায়গায় প্রোগ্রামগুলো করেছি। কিন্তু আপনারা এখানে যারা কমেডিয়ান আছে তারা হয়তো বা জানে, বা অনেকেই জানে না যে আমার চলার পথটা শুরু হয়েছে কিন্তু এই কমেডি দিয়ে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল চট্টগ্রামের তরুণ তুর্কিদের স্ট্যান্ড আপ কমেডি পরিবেশনা। কমেডি জাংশনের এই মূল মঞ্চে একে একে নিজেদের সেরা কৌতুক ও চুটকি নিয়ে পারফর্ম করেন সময়ের জনপ্রিয় কমেডিয়ান হাফেজুল ইসলাম, কমেডিয়ান কামাল, কমেডিয়ান ইমন, তানভীর, নির্মাতা সরওয়ার, বিপ্লব এবং কমেডিয়ান ইভান সহ আরও অনেকে। তাদের নিখাত ও মনকাড়া অভিনয়ে মিলনায়তনে উপস্থিত দর্শকদের হাসির রোল পড়ে যায়। মনোবিজ্ঞানী এবং আয়োজকরা মনে করেন মানুষ মূলত সুখ বা আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে কম বেশি হাসতে পছন্দ করে, কিন্তু কেবল সুখে থাকলেই মানুষ হাসবে, অন্যথায় মুখ গোমড়া করে থাকবে, এমন ধারণা মোটেও ঠিক নয়। ঠিক আছে, মানে পুরোটা যদি ফেক হয় সেখানে আপনি ফেক খুঁজে পাবেন না, পুরোটাই রিয়েল, মানে রিয়েল ফেক। তারপর হাতের সাথে হাত, পায়ের সাথে পা, ঘুমাই যায়, সকালে উঠে বাচ্চা বড় হয়ে স্কুলে চলে যায়, শেষ করে বাইরে দাঁড়াই। আর যদি সম্ভব হয় আমাদের তসলিম ভাইয়ের সাথে একটু দেখা করি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। কামাল ভাইয়ের জন্য জোরে একটা করতালি। তো উনি হচ্ছে জেলে গেছে নদীতে মাছ শিকার করতে, সারাদিন মাছ শিকার করে একটা মাত্র মাছ পাইছে। যখনই নার্স ইনজেকশন নিয়ে তারে পুশ করলো, যখনই বুঝতে পারলো সে আসলে হসপিটালে। ধন্যবাদ।